অনেকেই বলে যে নাসির পাটোয়ারির ব্যবহার খারাপ। আসলে ছেলেটার ব্যবহার খারাপ। কারণ ও কিছু কিছু সত্য বলে, কিন্তু খুব গরমভাবে। সেভাবে কি মানুষ সত্য প্রকাশ করে নাকি? কারণ ও কিছুটা মিথ্যাও বলে, তাই না? বর্তমান সময়ে আসলে যে ও চাঁদাবাজের কথা বলছে, বাংলাদেশে তো কোথাও চাঁদাবাজি হচ্ছে না, তো এটা মিথ্যা বলে না? এরপরে উম, বিগত দিনগুলোর থেকে এখন তো বিচার ব্যবস্থাও ভালো, তাই না? পুলিশের তৎপরতা খুবই দেখি, যেখানে অন্যায় সেখানে পুলিশ গিয়ে হাজির, তৎক্ষণাৎ আসামি ধরে শাস্তির আওতায় আনে। এরকমটা না? বাংলাদেশে কোথাও কোনো অরাজকতা এখন বর্তমানে কোথাও নাই, কোনো সমস্যাই নেই। তো নাসির পাটোয়ারি যে সমস্ত কথাগুলো বলে, এগুলো সব মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিকর। এগুলা আসলে এই মিথ্যা কথা বলার কারণে নাসির পাটোয়ারি হয়তো বা কিছুটা মার খেয়েছে। কিন্তু আমরা চিন্তা করি দেখি, বাংলাদেশে আসলে গত 17 বছরের তুলনায় যদি ফ্যাসিস্ট আমলের, যেটাকে আপনারা ফ্যাসিস্ট বলেন, তো ফ্যাসিস্ট আমলে যেই ধরনের চিত্র ছিল, বর্তমানে কি সেই রকম চিত্র আছে কিনা, বা তার চেয়ে ভালো কিংবা মন্দ, দুটা একটু পার্থক্য করে দেখি তো। তৎকালীন সময় যদি বিদ্যুৎ যদি একবার কোনো রকমের যাইতো, আহ, তৎক্ষণাৎ কিন্তু সাথে সাথে আসতো, তাই না? এই কথাটা যদি প্রতিবাদ নাসির পাটোয়ারি করে, তাহলে কিভাবে করে হয়তো, যে তৎকালীন সময় বিদ্যুৎ যাইতো না ফ্যাসিস্টের আমলে, এখন যায়, এটা এরকম। মোটামুটি কথা হচ্ছে যে বিগত 17 বছরে যেরকম মানুষ চলছিল, সাধারণ মানুষ, এখন কি সেরকম চলতে পারে? এই সাধারণ জনগণের কথাগুলি যদি নাসির পাটোয়ারি বলে, তাহলে একটা দলের কেন খারাপ লাগবে বলেন? এটা তো খারাপ লাগার বিষয় না। জনগণের পক্ষে কথা বলছে, ভালো। এই কথাগুলি নাসির পাটোয়ারিদের আরও আগে বলা উচিত ছিল। জুলাই সনদ নিয়ে আরও আগে আন্দোলন করার কথা ছিল, কিন্তু এরা না করলে তো আর কেউ করবে না। কথা বুঝেন নাই? এই জিনিসগুলো চাওয়া পাওয়ার ব্যাপার স্যাপার আছে। অনেকেই যারা খারাপ বলেন, ভাই, এই মুহূর্তে রাষ্ট্রের সরকারি দল একটা, বিরোধী দল একটা, বিরোধী দলের কাজগুলো কি ছিল বলেন? সরকারের বিভিন্ন কাজের বিরোধিতা করা। এখন তো জামাত তো বিরোধী দল হিসাবে ওই জাতীয় পার্টির মতো গৃহপালিত হয়ে গেছে। এখন ওদের কথাগুলো কে বলবে বলেন তো? সরকারি দলের সমালোচনা করবে কিভাবে, কে বলবে, কে করবে বলেন তো?